হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি এটাই কামনা করি। আমি প্রতিটা ভিডিওতে সনাতনী যেসব ভাই বোনেরা অনেক সময় অনেক জায়গায় কথা উঠে থাকে আমাদের ধর্মশাস্ত্র সম্বন্ধে, তখন অনেকে আমাদের ধর্মশাস্ত্র দেবদেবতাদের নিয়ে কটূক্তি করে, তার যোগ্য জবাব দেওয়ার জন্যই আমি এই ভিডিও করা শুরু করেছি। এখানে সঠিক কথাটাই আপনি পাবেন, যেগুলো আমরা দেখে থাকি সেগুলো সঠিক নয়। আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টাবক্র গীতা ব্যাখ্যা 11 পাঠ 41। তিনি বললেন, মুক্তি তো অনেকে চেয়ে থাকে, কিন্তু তাদের মধ্যে অনেক মতভেদ আছে। তারা কেউ বলেন যে এই শরীরই আসল জীবন। এখানে অখণ্ডানন্দ সরস্বতী মহারাজ বিভিন্ন ধর্মের মতের কথা বলেছেন, খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। তারা কেউ বলেন যে এই শরীরই আসল জীবন। এর অর্থ হলো সবকিছু, মানে ধনেই হলো সবকিছু, ঘিয়ের সত্য ফলও সত্য। আর এই শরীর যেন আরো বেশি দিন জীবিত থাকে, আরো অনেক দিন সুখী থাকে। আর তাতে যদি বাধা আসে, যদি অন্যকে কষ্ট দিয়েও সুখী থাকা যায়, তবে তাই করা উচিত। নিজেকে সুখী রাখতে হবে আর অনেক অনেক কামাতেও হবে। জীবনকে সুখী রাখাকেই জীবন মুক্তি বলা হয়, আর যখন মরে যায় তাকে বিদেহ মুক্তি বলা হয়। একেই চার্বাক মত বলা হয়। আবার দেখুন, এক প্রকার দৃষ্টিতে যা দেখা যায়, যখন কোনো মানুষ অপরাধ করে, যখন কোনো মানুষ কোনো একটা অপরাধ করে বসেন, তখন সরকার তাকে শাস্তি দিয়ে থাকেন। যে ন্যায়াধীশ, তার কখনো এটা ভাবা উচিত নয় যে এই ব্যক্তি পূর্বজন্মে এমন কোনো কর্ম করে থাকবেন যে তারই পরাধ্য থেকে তিনি এই রকম অপরাধ করেছেন। এই যে পরধন প্রাপ্তি উনার হয়েছে, মানে যিনি অন্যায় করেছেন, উনার যে পরধন প্রাপ্তি হয়েছে তা পূর্বজন্মের কর্ম থেকে হয়েছে। এরই পারাদ্য হলো যা ইনি চুরি করেছেন। এত ধন তিনি পেয়েছেন যে যা অকল্পনীয়, এমন ভাবে ভাবা উচিত নয়। মানে যে ন্যায়াধীশ, তার এইভাবে ভাবা কখনো উচিত নয়। আর যে ব্যক্তি এমন অপরাধ করেছেন, এর ফল এই জন্মে না, এই ফল পরের জন্মে পাবে। এই সবই সরকার বা রাজার এমন ভাবে বাবার কোনো দরকারই পড়ে না। রাজনীতিতে পূর্বজন্ম আর পরজন্ম এসব ভেবে এই অপরাধীদের দণ্ড দেওয়া হয় না। এই জন্মের দৃষ্টিতে এই অপরাধী খারাপ কাজ করেছে তো তাকে শাস্তি দেওয়া হয়। আমাদের চার্বাক মহারাজ ন্যায়াধীশকে বলতে থাকেন, আরে দেখো, তুমি পূর্বজন্মের কথা ভেবো না, আবার পরের জন্মে এর অপরাধের ফল কি হবে তাও ভেবো না। এই জন্মে ইনি খারাপ কাজ করেছে তো এই জন্মে তার শাস্তি দেওয়া উচিত। আর এই শরীর দিয়ে কেউ ভারী থেকে অতি ভারী দণ্ড ইনাকে দেওয়া উচিত। মানে ওই শরীরকেই ওই জন্মেই তাকে শাস্তি দেওয়া দরকার সরকারকে। ওইভাবে ভাবা উচিত নয় যে পরে আগের জন্মে করেছে বলে এই জন্মে হচ্ছে আর এর ফল পরের জন্মে পাবে, এই বলে এরকম কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই। তিনি অপরাধ করেছে, তাকে সাথে সাথে দণ্ড দেওয়া উচিত। যেমন সরকারে উকিল আছেন, তেমনি এই চার্বাকজি মহারাজ আছেন। তাহলে চার্বাক মতে মুক্তি কেমন করা হয়? এবার বলছে যে এগুলো হচ্ছে চার্বাক মত। তা চার্বাক মতে এবার মুক্তিকে কেমন করে দেখা হচ্ছে সেটা আমরা জেনে নেব। স্বাস্থ্য জীবনের সমাজ নির্মাণ আর পরলোকের চিন্তা থেকে মুক্তি, সঠিক রাজনীতির সঞ্চালন, এটাই তার মতে মুক্তি বলা হয়। তাহলে চার্বাক মতে কি বলা হয়? সঠিক রাজনীতির সঞ্চালন, এটাই তার মতে মুক্তি। আবার অন্যদিকে জৈন লোকেদের মত এই মুক্তির কথা বড়ই বিচিত্র। তারা বলেন, এই যে আমরা 3.5 হাতের শরীর আর এর একটা ব্যক্তিত্ব আছে, এর ভেতরে অসীম শক্তি লুকিয়ে আছে, আর তার সঙ্গে অপরিমিত নির্মলতা লুকিয়ে আছে। তো সাধন অভ্যাস দ্বারা নিজের ব্যক্তিত্বের বিকাশ করা উচিত। এই যে সংসারে যত জীব আছে তা কেবল সাধন অভ্যাস দ্বারাই একাই রূপে নিজেকে এত পরিমাণ বিকশিত করে নাও যেন মনে হয় তার কোনো ঈশ্বর নাই। আর এই বিকশিত ব্যক্তিত্বের চরম অবস্থার নামেই হলো ঈশ্বর। আর সে কখনো চিপসে যান, আবার কখনো ছড়িয়ে যান। তো নিজেকে ছড়িয়ে দেওয়ার পর আবার যখন এক শরীরে চলে আসেন, তখন সে সংসারী হয়ে যান। তারপরে আবার তার জন্ম হয়, তারপরে আবার মৃত্যুও হয়, আবার পূর্বজন্ম পরজন্ম হয়ে থাকে। তাহলে এটা কাজের সম্বন্ধে বলছিলেন, জৈন লোকেদের মতে মুক্তির কথা বলছেন। জৈন লোকেরা পূর্বজন্ম মানেন। তো এটাই জনমত হলো যে ব্যক্তিত্বের বিকাশ,
মানে তাদের মূল কথাটা হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ, ব্যক্তিগত ঐশ্বর্য রূপে বিকাশ, তার ব্যক্তিগত বিতরক রূপে বিকাশ, আর তারা এটাকেই মুক্তি বলে থাকেন। যে কোনো একাই এর সর্বত্র নির্মল, উজ্জ্বল ও বিতরাগ হয়ে যাওয়া, একেই মুক্তি বলা হয়। তীর্থঙ্কর হয়েও ব্যক্তিরূপে হয়ে থাকেন, কিন্তু আমরা তাদের মুক্তিকে একটু মুশকিল বলে মানি। তা আমরা বলতে কারা বলতে হয়েছে? যারা বেদান্ত নিয়ে, যেমন হিন্দু সনাতনী, আমরা বেদান্তকেই মানি, তাই আমরা তাদের মুক্তিকে একটু মুশকিল বলে মানি। একটি হলো বিদ্যমান হয় আর একটি হলো অভ্যাসী সাধক। আমরা কি রূপে দেখছি? তাহলে তারা যেটা বলছে যে একটি হলো বিদ্যমান, একটি হলো অভ্যাসী সাধক। আর এখনো পর্যন্ত পুরো তীর্থঙ্কর কেবল 24ই হয়েছে বা চলছে। তাহলে জৈনদের যে তীর্থঙ্কর আছে তার নাম্বার হচ্ছে 24, তারা চলছে, এটাই জৈনদের মত। আবার অন্যদিকে বৌদ্ধ ধর্মের লোকেরা বলেন যে ব্যক্তিত্বের বিকাশ মুক্তি হয় না, ব্যক্তিত্বের উচ্ছেদ মুক্তি হয়। চৈতন্য রূপে, মানে এখন বৌদ্ধরা তাদের মত দিচ্ছে মুক্তি কি করে হয়। তারা বলছে ব্যক্তিত্বের উচ্ছেদে মুক্তি হয়। চৈতন্য রূপ এর যে ব্যক্তিত্ব আছে তা যেন না থাকে, তারই নাম মুক্তি। বিজ্ঞানে যা বাসনা সঞ্চার হয়ে থাকে, এক বিজ্ঞান থেকে দ্বিতীয় বিজ্ঞান, আর দ্বিতীয় বিজ্ঞান থেকে তৃতীয় বিজ্ঞানের বাসনা, সন্তান পরম্পরা থেকে মুক্ত হয়ে যাওয়া, আর এক নারায়ণ বিজ্ঞান উচ্ছেদ হয়ে যাওয়া, তবেই এই রূপ মুক্তির হয়ে থাকে। তাহলে তারা কি বলছে? কোন রূপে? ওই নারায়ণ বিজ্ঞানী উচ্ছেদ হয়ে থাকে, তার যে রূপ, ওই রূপ মুক্তির হয়ে থাকে। তার জন্য নির্বাণ আর মহানির্বাণ আর পরিনির্বাণ আর অতি নির্বাণ, এমন অবস্থায় মুক্তি হয়ে থাকে বা মুক্তি মানা হয়। তাহলে তারা কিভাবে মুক্তি মানছেন বৌদ্ধ ধর্মের, আমি সেটা সম্পূর্ণ ভালো মতন বলে দিলাম। আবার অন্য এক বিচিত্র মত, খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। এখানে বিভিন্ন ধর্মের মুক্তির মতগুলি কিরকম সেটা আমি এক জায়গায় করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, খুব ভালো লাগবে, একটা লাইক কমেন্ট করে দিবেন। এখানে আবার কি মুক্তির পথে কামশাস্ত্রে কি বলা আছে? কামশাস্ত্রের মত হলো এক স্ত্রী ও পুরুষ হলো যখন তারা পরস্পর মিলিত হয়, তারা সম্পূর্ণ নগ্ন হয়ে গেলে, যখন তারা মিলিত হন, মানে পুরুষ স্ত্রী সম্পূর্ণ নগ্ন হয়ে যাবে, গায়ে যেন একটা সুতাও না থাকে, সেইভাবে যখন মিলিত হন তাকেই মুক্তি বলা হয়। এটা থেকে এটাই বোঝা যায়, মানে কামশাস্ত্রে যেভাবে বলছে এখান থেকে এটাই বোঝা যায় যে আমাদের যে ঋষি মহারিষিরা আছেন তারা সব রকমের কথা তারা ভাবতেন না নাকি ভাবতেন? তা বেদান্তে কি এসবের কথা ভাবা হয়নি? মহারিষিরা সমস্ত কিছুই ভেবেছেন, তারা সব কিছু ভাবতেন আর সেটা বিচার করে বিশ্লেষণও করতেন। তবে এই যে কামশাস্ত্রের যে প্রবর্তক আছে বাৎসায়ন ঋষির মতে এই কামশাস্ত্র মুক্তির কথা বলা আছে। তিনি আত্মছেদনকে মুক্তি মানতেন না, উনি তো নির্বিচ্ছেদন বা বন্ধন ছেদনকে মুক্তি বলে মনে করতেন। তো অর্থপ্রদান মুক্তি হলো 4 বাক্য, আর কাম প্রদান মুক্তি হলো বাৎসায়ন। তাহলে কাম প্রদান মুক্তি কি হলো? বাৎসায়ন কি? ব্যক্তির অন্তঃকরণের ঐশ্বর্য বিকাশের যে অবস্থা হয় আর স্বরূপে শান্তি, এটা হলো জৈনদের মুক্তি। তাহলে আমরা 4 বাক্যের থেকে মুক্তি, কামশাস্ত্রের থেকে মুক্তির ব্যাপারটা জানলাম, আর জৈনদের থেকে মুক্তির ব্যাপারটা জানলাম, আর স্বরূপ উচ্ছেদ হলো বৌদ্ধদের মুক্তি হয়ে থাকে। এবার দেখুন সেখানে 21 প্রকারের দুঃখ ও বিধ্বংস হলো মুক্তি, এটা মানে ন্যায় আর বৈশেষিক। তাহলে আরেকটা মুক্তি কত বলা হয়েছে যে সেখানে 21 প্রকারের দুঃখ বিধ্বংস হলো ন্যায় বা বৈশেষিকদের মত, আর দৃষ্টা নিজের স্বরূপে মুক্তি হলো এটাই, দৃষ্টার নিজের অবস্থান স্বরূপের মুক্তি হলো এটাই। আবার এটা মানে লাম্ব আর যোগ, বিবেক থেকে স্বরূপের অবস্থান হয়ে যায়, এটা অনেকটা শ্লোকের মতন। আর সমাধি থেকে স্বরূপে যে অবস্থান হয়ে যায় এটা যোগের মতন। কিন্তু এই দুটোকেই দৃষ্টা নিজের স্বরূপে অবস্থান করে থাকে বা মেনে থাকে, আর এই যে স্বরূপ অবস্থান আছে তা নিজের একাই আছে, মানে বিভু আত্মা অন্তঃকরণের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে বিভক্ত হয়ে প্রকৃতি ও প্রাকৃত্য হয়ে আলাদা নিজের জেনে নিজের বিভু স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে যায়। দুটো বিভু আছে নাকি 10 বিভু আছে?
এতে তার কিছু যায় না বা এর কোনো মানেও নাই। আর প্রকৃতি কেমন করে জাগে, খেলে, ঘুমায়, এও তার কাছে কোনো এসবের মানে রাখে না। সে তো নিজের স্বরূপে বসে থাকে। আর অন্যদিকে ভক্তিশাস্ত্রে যে মুক্তি আছে তাও বড়ই বিচিত্র হয়ে থাকে। এবার ভক্তিশাস্ত্রে মুক্তির কথা বলছে, সেখানে কিরকম, এখানে বলছে এটাও বড় বিচিত্র। মানে হলো মৃত্যুর পর স্বর্গ যাওয়া যায়, আর না হয় মরার পরে ভগবান পাওয়া যায়। মানে ভক্তিশাস্ত্রে এটাই বলা হয়েছে যে মুক্তি কাকে, স্বর্গে যাওয়া, ভগবানকে পেয়ে যাওয়া, আর মৃত্যুর পর নিজের স্বরূপে স্থিতি হয়, সমাধিতে স্থিতি হয়, অন্য সত্তার তাদাতে অপন্ন হয়ে যায়। আবার ঈশ্বরের স্থিতি নিজের সামনে একটি সৎ চেতনের আধান করে তার সঙ্গে নিজের খেলা, কথা বলা, অন্তর্যামীকে নিজের চৈতন্য দান করে প্রকৃতির সুখ অবস্থাকে নিজেকে নিজে অন্তর্যামী রূপে, চৈতন্য রূপে দেওয়া হয়। মানে নিজেকে নিজেই চৈতন্য রূপ, অন্তর্যামী রূপ, এসব নানান কিছু দেয়া হয়ে যাচ্ছে। এটা ভক্তি শাস্ত্রে মুক্তির কথা বলা হয়েছে। আর তার সঙ্গেই হাসি, খেলা, আর এক হলো নিজের স্বরূপে বসে থাকা। তাহলে ভক্তিশাস্ত্রে মুক্তি কিভাবে হচ্ছে সেটা আমি বললাম। এইখানে বেদান্ততে এগুলির মধ্যে কোনোটাই বা এইসবের যেসব কথা বলা রয়েছে, সমস্ত ধর্মের যে কথাগুলি বললাম, মানে যা যা বলা হলো, এগুলি কোনোটাতেই মুক্তি হয় না বা মুক্তি পাওয়া যায় না। তা বেদান্ততে কিন্তু এগুলো কোনোটাতেই কোনো মান্য দেওয়া হয় না। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।